আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম। আমার মেয়ে আজকে ওর নানু ভাইয়ের সাথে বাজারে গিয়ে কাতলা মাছ কিনে এনেছে। সে কাতলা মাছ খেতে খুব পছন্দ করে। আমার মা মাছটা কেটে নিচ্ছে। প্রথমে মাছের আঁশ পরিষ্কার করে নিতে হবে। সুন্দর করে আঁশটা পরিষ্কার করে নিতে হবে। মাছটা এখন আমার মা কেটে নিচ্ছে। খুব সাবধানে মাছটা কাটতে হবে। মাছটা একদম তরতাজা ছিল। খুব সাবধানে মাছটা কেটে নিতে হবে যেন হাত কেটে না যায়। মা মাছটা খুব সাবধানে কাটছে। মাছটা পিস পিস করে কেটে নেবে। এখন গাদা আর পেটির মাছটা কেটে আলাদা করে নিবে। মাছটা ফুলকপি দিয়ে রান্না করবে। ফুলকপিগুলো কেটে নিচ্ছে। শীতের সিজনে ফুলকপি দিয়ে টাটকা টাটকা মাছের ঝোল খেতে খুবই মজা লাগে। আর ফুলকপির সাথে যে কোনো বড় মাছই রান্না খুব লোভনীয় হয়। কয়েকটা আলু দিয়ে দেবো আমি তরকারিতে। ফুলকপির সাথে আলু খেতে খুব ভালো লাগে। এদিকে একদম তরতাজা মাছের সাথে কিছু টাটকা মশলা বেটে নেওয়া হচ্ছে। একদম বেশি করে মশলা বেটে আমরা ফ্রোজেন করে রাখি। আমরা সিরাজগঞ্জের মানুষ এটাকে ভাজনা বাটা বলি। পেঁয়াজ তারপরে গরম মশলা একসাথে বেটে আমরা মাছের তরকারিতে দিই। এটাকে আমরা ভাজনা বাটা বলি। সাথে আদা রসুন পেঁয়াজও বেটে নিয়েছে। কপিটা আমি এখন ধুয়ে নিচ্ছি সুন্দর করে। হালকা একটু গরম পানি দিয়েছি কারণ কপি একটু হালকা বাজে গন্ধ, হালকা একটু গন্ধ থাকে। একটু হালকা গরম পানি দিলে গন্ধটা চলে যায়। কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মাছের সাথে বেগুন ভর্তাও ছিল। দুপুরে খাবার জন্য মাছের সাথে বেগুন ভর্তা করেছিলাম। এখন ফুলকপিগুলো তেল দিয়ে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে তেল দিয়ে কপিগুলো সুন্দর করে ভেজে নেব, তাহলে ফুলকপির গন্ধ থাকে না। আলুগুলো দিয়ে দিলাম। কপি আর আলু সুন্দর করে ভেজে নেব। একটু তেল দিয়ে নিলাম। ও পাশে ভাত উঠিয়ে দিয়েছি, সাথে বেগুন সিদ্ধ দিয়েছি। আমার কপি ভাজা আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন ফুলকপির আলু আমি উঠিয়ে নেব। মাছগুলো সুন্দর করে ধুয়ে নেব। মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কিছু মাছ ফ্রিজে রেখে দেব। আমার ফুলকপি ভাজা রেডি। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন রান্না করব। কড়াইতে প্রথমে সরিষার তেল দিলাম। আমরা সরিষার তেলে তরকারি খেতে বেশি পছন্দ করি। জিরা দিলাম, তেজপাতা দিলাম, ফোড়নে একটু রসুন থেতলে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিলাম। একটু ভেজে
নিব। পেঁয়াজ মরিচ একটু ভালো করে ভেজে নিব। লবণ দিলাম, 2 চামচ লবণ দিয়েছি। পেঁয়াজ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, কাঁচামরিচ বাটা 2 চামচ, আদা বাটা 1.5 চামচ। সুন্দর করে মশলাটা এখন কষাবো। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সুন্দর করে নাড়তে হবে, তা না হলে পুড়ে যাবে মশলাটা। একটু পানি দেব। আর একটু আদা বাটা রসুন বাটা দিলাম। রসুন মনে হলো একটু কম হয়েছে মাছের তুলনায়। আর ধনে গুঁড়োটা দেওয়া আমার স্কিপ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি সুন্দর করে মাছটা কষিয়ে নেব। ধীরে ধীরে মাছগুলো নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। আস্তে আস্তে মাছগুলো নাড়তে হবে, তাছাড়া ভেঙে যাবে। মাছগুলো কষানো হয়ে গেলে আমি উঠিয়ে নেব প্লেটে। খুব সাবধানে মাছগুলো উঠাতে হবে। এভাবে একটা একটা করে সবগুলো মাছ উঠিয়ে নেব। সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। এখন ফুলকপিগুলো আমি মশলার সাথে কষিয়ে নেব। শীতের দিনে ফুলকপির তরকারি খাওয়ার মজাই আলাদা। এখন একটু পানি দেব। পানি দিয়ে একটু কষাবো আমি। এখন একেবারে আমার মা একেবারে তরকারিটা ঝোলই দিয়ে দিল। ফুলকপিটা ভালো করে ভাজা হয়েছে, যার কারণে একটু কষিয়েই আমি তরকারিটা ঝোল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দেব। এবার মাছগুলো দিয়ে দেব। ঝোলটা যখন একটু কমে যাবে তখন মাছগুলো দিয়ে দেবো, না হলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো সুন্দর করে একটু একটা একটা করে আমি ঝোলের সাথে মিশিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসেছে। আর মাছটা রান্নার শেষে
আমার মা ভাজনা বাটাটা গুলিয়ে ভাজনা বাটাটা তরকারিতে দিয়েছিল, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। এখন আমার মেয়ে ভাত খাবে, সে পেটির মাছ খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে মাছের পেটির যে তেলটা সেটা খেতে সে খুবই পছন্দ করে। সে খেয়ে বলছে মজা হয়েছে, রান্না নানির রান্না বেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে।